السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 20 রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 5 অক্টোবর 2023 আমাদের বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু একটি গুরুত্বপূর্ণ সালাত সম্পর্কে, যেই সালাতকে উপমহাদেশের মানুষরা ফার্সির প্রভাবের কারণে চাঁস্তের নামাজ বলে থাকে, সালাতুদ দোহা। হাদিসে এসছে সালাতুদ দোহা, দোহার সালাত। দোহার ফার্সি অনুবাদই হচ্ছে চাঁস্ত, আর বাংলা অনুবাদ হচ্ছে পূর্বাহ্ন। বাংলায় বেশি মুশকিল ফার্সির চাইতে, দেন জি। মানুষ যে যেটা ব্যবহার করে সেটাই কি মানুষের জন্য সহজ, জি, মানুষের জন্য সহজ। তো পূর্বাহ্ন মানে সকাল আর দুপুরের মাঝখানের যে সময়টি, এই সময়টা দোহা। আরবি ভাষায় প্রতিটি সময়ের সকাল থেকে শুরু করে আবার সারাদিন, দিন, তারপর রাত, প্রতিটি সময়ের একটা করে নাম আছে। 1 ঘন্টা 2 ঘন্টা পর পর নাম পরিবর্তন হয়। তার মধ্যে একটি নাম সকালবেলার একটি অংশের হচ্ছে আদ-দোহা। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে শপথ করেছেন ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দোহা পূর্বাহ্নের শপথ, সকালবেলার শপথ। বিশেষ করে আমাদের দেশে গ্রাম অঞ্চলে নাস্তা পানি হয় 8টা থেকে 10টা, এই সময়টা হচ্ছে দোহা, সোজা কথা। তো দোহা, সালাতুদ দোহা, আজকে এই বিষয়টি সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি দিক থাকবে তার ফজিলত, ফলাফল কি পাবেন, কি নেকি, সওয়াব, উপকারিতা, আর তার মাসাইল, বিধিবিধান বিভিন্ন যেগুলি এই সালাতের সাথে সম্পর্কিত। আমরা 7টি পয়েন্টে আলোচনা করব। কোরআনে কারীমে একটি আয়াত দিয়ে শুরু করি। মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চায়, আর আল্লাহর কাছে একমাত্র সাহায্য চাইতে হবে, আর এই অঙ্গীকার আমরা সূরা ফাতিহাতে প্রতি রাকাতে, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, যে কোনো নামাজ সালাত হোক না কেন, প্রতি রাকাতে আল্লাহর কাছে আমরা কিন্তু অঙ্গীকার করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, তোমার কাছে, তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই বা সাহায্য কামনা করি। ইস্তিআনা, গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, যেটি সকলের জন্য, আমাদের জন্য উপদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে। তো কোরআনে কারীমের 2টো আয়াতে সালাত এবং ধৈর্য, সালাত এবং সবর
নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই সালাতের মাধ্যমে মানুষ আল্লাহর মদদ পায়, আল্লাহর খাস সাহায্য হয়ে থাকে। এটি যদি আপনি গুরুত্ব দিয়ে আমল করেন ইয়াকিনের সাথে, দেখবেন আর আপনি টের পাবেন। সকালবেলা কোনো কাজে যাচ্ছেন, সে অফিসিয়াল কাজ হোক অথবা আপনার ব্যবসা বাণিজ্যের কাজ হোক, যে কোনো কাজ হোক, দুনিয়ার কাজে মানুষকে বের হইতে হয়। সকালে বাসা থেকে, বাড়ি থেকে 2 রাকাত কমপক্ষে সালাত পড়ে বেরিয়ে গেলেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা অনিষ্ট থেকে বেঁচে থাকবেন। আল্লাহর কাছে আপনি সাহায্য চাইলেন, কোরআনে কারীমের আয়াতের উপর আমল করলেন। সূরা বাকারার আয়াত নম্বর 45-এ রয়েছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর সূরা বাকারা আয়াত নম্বর 153-তে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারদেরকে, মুমিন মুসলিমকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, সাহায্য কামনা করা, বিস-সাবরি, ধৈর্যের সাথে, ওয়াস-সালাত, এবং সালাতের সাথে, নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সাহায্য চাইছেন, সাথে সাথে নেমে আসতে হবে না, অধৈর্য তাইলাম, তাড়াহুড়া করলেন। হাদিসে রয়েছে বান্দা যদি দোয়া করে তাড়াহুড়া করে তো দোয়া কবুল হয় না। ইস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াজাল ইয়াকুলু দাআওতু ফালাম ইউস্তাজাব লি। কত দোয়া করলাম, কই কবুল হইল? ওর দোয়া কবুল হয় না। কিন্তু আপনি আপনার কাজ করে যান এবং রবের কাজ করবেন। আপনার জন্য কোনটা বেশি কল্যাণকর আল্লাহ বেশি জানছেন। আপনি যেটা চাইছেন হয়তো এটা আপনার জন্য উপকারী নয়, অনেক সময় আমরা বুঝি না, কিন্তু আল্লাহ সব জানেন যে এই গরজটি যদি তার পুরা হয় তো তার ক্ষতি হবে, এর চাইতে বড় ক্ষতি হবে, দিনের ক্ষতি হবে, আখেরাতের ক্ষতি হবে, অথবা অন্য ধরনের বড় ক্ষতি হবে। সেই জন্য আল্লাহ অনেক কিছু দেন না, আবার অনেক কিছু না চেয়ে আল্লাহ দেন, কারণ আমরা চাইতে জানি না বা জানি না যে এতে কল্যাণ আছে, কিন্তু আল্লাহ জানছে যে আমার জন্য তাতে কল্যাণ আছে। সেই জন্য আল্লাহ ওই রাস্তা খুলেছেন আপনার জন্য, আমার জন্য। তো আল্লাহ বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আর আগের আয়াতটিতে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে সালাতের সাথে সাহায্য কামনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরা, সালাত ভারী। কবিরা মানে শাক্কাতুন, এখানে কবিরা মানে বড় না, কবিরাতুন মানে শাক্কাতুন, একটু কঠিন। সালাতের পাবন্দি, নামাজ পড়াটি একটু কঠিন আল্লাহ বলছেন। কার জন্য? সাধারণের জন্য, ইমানে দুর্বলতা থাকার কারণে, শয়তানকে সুযোগ দেওয়ার কারণে। ইল্লা আলাল খাশিন, তবে যারা বিনয়ী, যাদের মধ্যে খুশু রয়েছে, যারা আল্লাহ অভিমুখী, যাদের অন্তর আল্লাহর দিকে ধাবিত, তাদের জন্য হালকা। এই জন্য অনেকের মধ্যে এই রোগ আছে যে ওকে বলেন তাহাজ্জুদ পড়তে হবে, মহা মুশকিল। তাহাজ্জুদ তো রাত্রে ঘুম ছেড়ে, দিনের বেলা সকালে 2 রাকাত 4 রাকাত পড়ে না, ওইটাও মুশকিল তার জন্য। এমনকি ফরজ 17 রাকাত, তাও পড়ে না, মুশকিল। কিন্তু তাদের বললেন পয়সা আছে, একটু দিনের খাতিরে দান করতে হবে, দিয়ে দিলে বের করে আপনাকে টাকা, লাখ লাখ টাকা খরচ করে দিচ্ছে, আত্মীয় স্বজনকে দিচ্ছে, ভাই বেরাদরকে দিচ্ছে, কিন্তু বেনামাজ বেদিন। হ্যাঁ, সালাত কত ভারী, কারণ তার মধ্যে ওই যে খুশুর গুণ নেই। কাদ আফলাহাল মুমিনুন, সেই মুমিনগুলি সফল, সকল মুসলিম সফল নয়। আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যাদের সালাতে খুশু রয়েছে, বিনয়ী, আল্লাহ অভিমুখী, আল্লাহর কাছে কিছু চাই পাই এ আশা নিয়ে, আল্লাহর দিকে তার অন্তর ধাবিত, মনোযোগী হয়ে সালাত আদায় করে, তাদের জন্য সালাত হালকা। সালাতে শারীরিক, মানসিক, পারিবারিক সমস্ত দিক থেকে শান্তি রয়েছে, কোনো ক্ষতির দিক নেই। বাহ্যিক দান করলে পয়সা একটু কমলো, যদিও সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাকাসাত সাদাকাতুম মিন মাল, দান খায়রাত করলে পয়সা কমে না, কিন্তু বাহ্যিক কমলো। কিন্তু সালাতে এই এমনও কিছু না, সবই ফায়দা আর ফায়দা, দিন দুনিয়ার ফায়দা। আল্লাহ রাব্বুল সালাতে নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। তো নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য চাইতে বলেছেন। সে ফরজ সালাত হোক, 1 নম্বরে ফরজ, তারপরে বিভিন্ন সুন্নতগুলি হোক, নফল সালাত হোক,
যে কোনো সালাতের মাধ্যমে। ইস্তেখারা কোনো একটা কাজে আপনি হাত বাড়াতে যাচ্ছেন, এগিয়ে যেতে চাচ্ছেন, কাজটা করব কি করব না, আল্লাহর কাছে কল্যাণ কামনা, আল্লাহ সাহায্য দাও, আমাকে সাহায্য করো, আমি সিদ্ধান্ত নিতে পারছি না, কোনটা করলে ভালো হয়? ইস্তেখারা, সাহায্য চাইছেন আপনি। তো সলাতুদ দোহার মাধ্যমে একজন মুসলিম সকালবেলা আল্লাহর কাছে সাহায্য চেয়ে রুজি রোজগারের জন্য বেরিয়ে পড়ে, আল্লাহ সাহায্য অবশ্যই নেমে আসবে উপকারিতা। সলাতুদ দোহা সম্পর্কে প্রথম পয়েন্ট যেটি আলোচনা করব, আয়াত নিয়ে এতক্ষণ আলোচনা করেছিলাম, তা হচ্ছে সলাতুদ দোহা কাকে বলে এবং তার নাম কি। একাধিক নামও রয়েছে, নাম না জানলে অনেক সময় বিভ্রান্তিতে আপনি নিমজ্জিত হবেন, হ্যাঁ, গোমরা হবেন, বেদাতে লিপ্ত হবেন। সেজন্য নাম জানা ও এখানে কাজে আসবে। সলাতুদ দোহার প্রসিদ্ধ যেটি হাদিসে নাম রয়েছে সলাতুদ দোহা, এই জন্য সলাত মানে সলাত নামাজ, আর দোহার সময় এই সলাতটি আদায় করা হয়, সেই জন্য কি এর উত্তম সময় হচ্ছে দোহার সময়, পূর্বাহ্ন, সকাল এবং দুপুরের মাঝামাঝি সময়, 8টা থেকে মোটামুটি 10টার ভিতরে আদায় করা, এটা সবচেয়ে ভালো। সেই জন্য এর নাম হচ্ছে সলাতুদ দোহা। ফার্সিতে চাস্তের নামাজ, হ্যাঁ, আর বাংলাতে যেমনটা বললাম, এই সালাত দিনের সকালবেলা আদায় করা হয়। লং টাইম রয়েছে, এর জন্য টাইমে একটা পয়েন্ট টাইমের আসবে, তখন বিস্তারিত বলব। তাহলে সলাতুদ দোহার পরিচয় সংক্ষেপ জেনে নিলাম, সংজ্ঞা। এখন সলাতুদ দোহার 3টি নাম রয়েছে, একটি নাম সলাতুদ দোহা হয়ে গেল, আর একটি নাম হচ্ছে সলাতুল আওয়াবিন। সলাতুল আওয়াবিন, আওয়াব এক বচন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ইন্নাহু আওয়াব, তিনি আল্লাহ অভিমুখী ছিলেন, তিনি আল্লাহ অভিমুখী, আল্লাহর দিকে সবসময় যে ধাবিত থাকে, অন্তর, কলব, শরীর সবসময় আল্লাহমুখী, তাকে আওয়াব বলা হয়েছে। দুনিয়ামুখী নয়, আল্লাহমুখী, সে পরকালমুখী, আওয়াব। তো আওয়াবিন বহু বচন, যারা আল্লাহ অভিমুখী তাদের সালাত, অর্থাৎ এই সালাত ফরজ সালাতের পরে তারাই পড়বে যারা আল্লাহ অভিমুখী, আল্লাহর দিকে যাদের অন্তর ধাবিত। সলাতুল আওয়াবিন সম্পর্কে বেদাতি ধারণার একটি বেদাতি নামাজ, সেটা হচ্ছে আমাদের সমাজে, যেহেতু আমাদের সমাজে বেদাত সুন্নতের চাইতে বেদাত বেশি, সুন্নত বেদাত এত একাকার হয়ে গেছে যে বোঝা মুশকিল যে কোনটা সুন্নত কোনটা বেদাত। বেদাত সুন্নাতে পরিণত হয়েছে আর সুন্নাত পরিত্যক্ত হয়ে গেছে। একটি নামাজ রয়েছে মাগরিব আর এশার মাঝখানে, কয় রাকাত? 6 রাকাত পড়ে থাকে। হাদিসটি অত্যন্ত দুর্বল, এমনকি অনেকে জালও বলেছেন, অত্যন্ত দুর্বল হাদিস। আর একটি রওয়ায়াত 20 রয়েছে। এই 6 রাকাত মাগরিব এশার মাঝখানে পড়ে যারা বিভিন্ন বেদাতে জড়িত, তারা জয়ীফ ভিত্তিহীন হাদিস পর আমল করে, আর ওর নাম কিন্তু হাদিস আওয়াবিন নেই, তারপরে ওর গায়ের জোরে আওয়াবিনের নাম রেখেছে, কোনো হাদিসের নেই। আছে যে মাগরিব এশার মাঝখানে 6 রাকাত নফল, হাদিস এই নয়, নাম মোটেই নেই। এই আওয়াবিন যে এর নাম, এই নাম কোনো জাল হাদিস নেই, কোনো হাদিস নেই, মন গড়ার নাম এটি। তাহলে যদি মাগরিব এশার মাঝখানে কেউ পড়ে আর যদি বলে আওয়াবিনের নামাজ, তাহলে সে বেদাতি আকীদা রাখে, বেদাতি আমল করে। আর সেটা যদি সকালবেলা যেটা আদায় করছে সেটাকে আওয়াবিন বলে, তাহলে সুন্নাত, নামটিও সুন্নাত। জি, কথাই সুন্নত হবে, কাজে সুন্নত হবে, আকীদা বিশ্বাসের সুন্নত হবে, তাহলে পুরোপুরি সুন্নতের অনুসারী। তৃতীয় নাম হচ্ছে সলাতুল ইশরাক, ইশরাকের নামাজ। ইশরাক মানে সূর্য উদয় হওয়া। সূর্য উদয় হওয়ার পরে যখন 1 বর্ষা পরিমাণ হয় তখন সালাতের বৈধতা পাওয়া যায়। তার আগে সূর্য যখন ঠিক উঠছে ওই সময় নামাজ পড়া নিষেধ রয়েছে, কিন্তু যখন 1 বর্ষা উঠে যাবে মোটামুটি 14 মিনিট লাগে উঠতে। এই 10-12 মিনিট 14 মিনিট পড়বেন না কোন নামাজ। তারপরে যদি প্রথম দিকে পড়েন তাহলে ওর বিশেষ নাম হচ্ছে ইশরাক। যেমন রমজান মাসে যদি রাত্রে সালাত পড়েন এশা থেকে ফজর আগে, তো ওর নাম হচ্ছে তারাবি। কিন্তু বাকি 11 মাসে ওই নামাজই পড়ছেন, ওর নাম তখন তারাবি নয়, ওর নাম হচ্ছে তখন কি? তাহাজ্জুদ।
না হয় কিয়ামুল লাইল, না হয় সলাতুল লাইল, এগুলির নাম। রমজানে পড়লে ওর নাম দুইটি, তারাবি, একই নামাজ, ওর নাম তারাবি, না হয় কিয়ামে রমাদান, মানে কামা রমাদান, কিয়ামে রমাদান। ঠিক ওই রকমই আউয়াল ওয়াক্তে যদি দোহা চাস্তের নামাজ পড়েন তাহলে ওর নাম হচ্ছে ইশরাকের নামাজ, সালাতুল ইশরাক। দুই নম্বর পয়েন্ট হচ্ছে সালাতুল দোহার হুকুম। হুকুম মানে সেটা ফরজ ওয়াজিব নাকি সুন্নাত, তো সুন্নাতে মুআক্কাদা না গায়র মুআক্কাদা, নাকি এমনি নফল। ওলামারা এটিকে সুন্নাতে মুআক্কাদা অনেকে বলেছেন, কেউ শুধু সুন্নাত বলেছেন, সুন্নাত মুস্তাহাব বলেছেন, কিন্তু শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি সুন্নাতে মুআক্কাদা শব্দটি ব্যবহার করেছেন। এই জন্য এমন সুন্নাত যেটি তাকিদপূর্ণ, কারণ এতে শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আমাদের রয়েছে সবগুলির পক্ষ থেকে সাদকা হয়ে যায়। হাদিসটি ইনশাআল্লাহ তাআলা সালাতুল দুহার ফজিলত বয়ান করব। চার মাযহাবের আইম্মায়ে কেরাম একমত এই ক্ষেত্রে, কি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সকলেই আহলুল হাদিস যারা কোরআন অনুসারী তারাও যে সালাতুল দুহা হচ্ছে সুন্নাত। কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা, কেউ শুধু সুন্নাত বলেছেন, কিন্তু সুন্নাত। জি, সব সময় যদি কেউ পড়ে এটা বেশি ভালো অনেক ওলামাদের কাছে। কেউ কেউ বলেছেন না, মাঝে মাঝে ছেড়ে দেবেন, সেটা ভালো। ইখতিলাফ রয়েছে, কিন্তু শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ আরো অনেক ওলামার বলছেন যে সব সময় নিয়মিত পড়বেন, এটি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সুন্নত নফল আমল নিয়মিত আদায় করা পছন্দ করতেন, ভালোবাসতেন, এবং বলতেন ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ইন কাল্লা, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে যেটি স্থায়ী, নিয়মিত করা হয়, যদিও তার পরিমাণ কম হয়। আপনি একদিন 8 রাকাত 10 রাকাত পড়লেন চাষতের নামাজ সালাতুল দুহা, না পড়ে প্রতিদিন 2 রাকাত 4 রাকাত 2 রাকাত 4 রাকাত, এটা বেশি উত্তম মাঝে মধ্যে পড়ার চাইতে। এই মর্মে সালাতুল দুহা যে শরীয়তে স্বীকৃত সুন্নাত, এই ক্ষেত্রে একটি হাদিস আপনাদের শোনাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আওসানি হাবিবি বিসালাসিন। হাবিব মানে প্রিয় ব্যক্তি, হাবিবি এখন আরো কিন্তু বলে হাবিবি, বলে না কাউকে যদি সম্মানের সাথে কথা বলে। তো আমার প্রিয়জন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন 3টি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাবিবি বলেছেন, আবু হুরায়রা বলেছেন খালিলি। দুইজনই একই রকম হাদিস বয়ান করেছেন। দুইজনকে ওসিয়ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা যে আমার প্রিয়জন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে ওসিয়ত করেছেন 3টি। লান আদাহুন্না মা ইশতু, যতদিন বাঁচবো আমি কখনো ছাড়বো না। এই ওসিয়ত নিয়মিত আমি পালন করবো। বেশি আমি সালাসাত ইয়ামিন করলে শাহর, প্রত্যেক মাসে 3টি রোজা, ও সালাতুদ দোহা, আর দোহার সালাত, এই যে সালাতুদ দোহা হাদিস আছে, এই নাম হাদিসের নাম। ও আনলা আনামা হাত্তা উতির, আর ভিতর না পড়ে আমি ঘুমাবো না। এশা পরে ঘুমাবার আগে, এশার পরে পরে অথবা ঘুমাবার আগে বেতর পড়ে যাতে ঘুমিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন যাদের ঘুম ভারী অথবা কষ্টের কাজ করে বা শারীরিক দিক থেকে দুর্বল, তোমরা ভোর রাতে উঠতে পারবে না হয়তো, সুতরাং তোমার বেতরটা পড়ে ঘুমিয়ে যাবে, তাগিদ করেছে। বেতর সুন্নাতে মুআক্কাদা অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে, আর এটি সঠিক মত। যারা ওয়াজিব বলেছেন তাদের কাছে ফরজ ওয়াজিব কিছুটা পার্থক্য আছে বলে তারা ওয়াজিব বলেছেন, কিন্তু সঠিক মত হচ্ছে যে বেতর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি, সফরও ছাড়েননি, বাড়িতেও ছাড়েননি। সহিহ মুসলিম 1183 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, তিনি বলছেন আওসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্তরঙ্গ বন্ধু রাসূলুল্লাহ আমাকে 3টি ওসিয়ত করেছেন। সিয়াম সালাসাত ইয়ামিন করলে শাহর, প্রতি মাসে 3টি করে রোজা রাখা, যে কোনো দিনে রাখতে পারেন, তবে যদি সোমবার বৃহস্পতিবার রাখে বেশি ভালো অন্য দিনের তুলনায়। শুধু জুমার দিনে রাখতে হাদিসে নিষেধ রয়েছে। আরেকটা হাদিস শনিবার সম্পর্ক রয়েছে, কিন্তু শুক্রবার, শনি, জুমা এবং শনিবার মিলে যদি রাখেন অসুবিধা নেই। বৃহস্পতিবার সাথে জুমাবার রাখেন, অথবা শুধুমাত্র আপনার ছুটি একদিন, বাকি দিনগুলোতে আপনার কঠিন পরিশ্রমের কাজ, তাহলে জুমার দিন রাখছেন। জুমার দিনকে কেন্দ্র করে যদি কেউ নফল রোজা রাখে তো নিষেধ রয়েছে। জুমার দিনটা সাইয়্যিদুল আইয়াম,
সবচাইতে উত্তম দিন, সেই জন্য রাখছি, ওইটা নিষেধ রয়েছে, এটা জায়েজ না। আর এটা সাপ্তাহিক উৎসবের দিন, আর ওইটাকে কেন্দ্র করে জুমা কেন্দ্রিক রোজা, এটা নিষেধ। আর যদি কেউ আইয়ামে বীজ রাখে, চাঁদের 13, 14, 15 যেমন হাদিস রয়েছে, সেই হাদিস বুখারী মুসলিমের নাই, তাহলে এটা ভালো। কিন্তু যে কোনো দিনে, মাসের শুরুতে, মাঝে, শেষে, একটা প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে, তৃতীয়, চতুর্থ সপ্তাহে একটা, গোটা মাস মিলে 3টি রোজা রাখলো, 3 × 10 = 30, গোটা মাসের সওয়াব পেয়ে গেল। এইভাবে সারা জীবন যেন সিয়াম পালনের সওয়াব সেই ব্যক্তি পেয়ে গেল। তো মাসে 3টি করে রোজা, রাকাতাই জোহা, আর কমপক্ষে 2 রাকাত সালাতুল জোহা, ওয়ান উতের কাবলান আর কোদ, আর ঘুমাবার আগে যাতে করে বেতর পড়ে নি। এই 3টি ওসিয়ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা করেছেন, বুখারী মুসলিম হাদিসটি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করছেন, কানা রাসূল ইউসাল্লি দুহা আরবান ওয়া ইয়াজিদু মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহার সালাত 4 রাকাত পড়তেন, যেটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখেন সেটি তিনি বর্ণনা করেছেন, 4 রাকাত পড়তেন। ওয়া ইয়াজিদু মাশাআল্লাহ, আর যতটা চাইতেন মাঝে মধ্যে বেশি করতেন। তাহলে 4-এর কম পড়তেন না যেন মনে হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার বর্ণনা হিসাবে, কিন্তু হাদিস 2-এর বেশ কিছু হাদিস রয়েছে। জি, সহিহ মুসলিমের হাদিস 1176 নম্বর, এটি হচ্ছে আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণনা করলেন যে 4 রাকাত সালাতুদ দুহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তাহলে সালাতুদ দুহার প্রমাণ, দ্বিতীয় যে পয়েন্টটি ছিল, এবং তার হুকুম, এই সম্পর্কে আমাদের আলোচনা হইল। 3 নম্বর বিষয় বলবো সালাতুদ দুহার ফজিলত, ফলাফল কি পাবেন আপনি। এই মর্মে 2-3টি হাদিস শোনাই। একটি হাদিস আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সহিহ মুসলিম 1181 নম্বর হাদিস। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা। প্রতিদিন সকালবেলা প্রত্যেক আদম সন্তানের, প্রত্যেক মানুষের, তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদকা হয়ে থাকে। সাদকা, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কি হয়ে থাকে, পক্ষ থেকে সাদকা। এই সাদকার মাধ্যমে যেন আপনি আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে, শরীরের, আপনি কি করলেন, সুরক্ষিত করলেন, সুরক্ষিত করলেন। তার কি দিয়ে, ফিদিয়া দিয়ে, মুক্ত করলেন বালা মুসিবত থেকে। এটা হচ্ছে একটি অঙ্গের সাদকা আদায় করলেন, মানে সেই অঙ্গ আপনার নিরাপদ হবে, কারণ তার ফিদিয়া, আপনি মুক্তিপণ আপনি দিয়ে দিয়েছেন। ফিদিয়া মানে মুক্তিপণ হয়। ফাকুল্লু তাসবিহাতিন, তাহলে শরীরে অঙ্গ কয়টি রয়েছে? আগের হাদিস আসছে কতটি অঙ্গ রয়েছে, হাড় জোড় 360, সেটিও সহিহ মুসলিমের হাদিস। তো 360টি সাদাকা যদি বলা হয় যে টাকা পয়সা দিয়ে সাদাকা 360 রিয়াল, মহা মুশকিল। আপনাদের মধ্যে মাশাআল্লাহ জানি না, আল্লাহর কোনো বান্দা যদি এরকম থাকে কুরবানি করেন, তাহলে সেটা ভিন্ন বিষয়। মহা মুশকিল, মাসে 360 রিয়াল হইলেও মুশকিল হয়ে যাবে অনেক, অধিকাংশ লোকে, তাই না? কিন্তু সাদাকা, এই জন্য আমার একটা আলোচনা, অনেক আগের একটা আলোচনা ছিল, রকমারি সাদাকা বলে, মানে পয়সা দিয়ে শুধু সাদাকা না, কথার সাদাকা, কাজের সাদাকা, অঙ্গ প্রত্যঙ্গের সাদাকা, একটা পয়সা খরচ করলেন না সাদাকা, বিভিন্ন রকমের সাদাকা নিয়ে আলোচনা করেছি। ওখানে শুধু সাদাকা, যতগুলি হাদিসে বিভিন্ন নেক আমলকে সাদাকা বলা হয়, হাদিসগুলিকে আমি কালেক্ট করে পেশ করেছি। তো এখানে ওই কিছুটা রয়েছে, তার কিছু অংশ রয়েছে। ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, প্রত্যেকটি তসবিহ সাদাকা। সুতরাং 24 ঘন্টার ভিতরে প্রত্যেক দিনের সাদাকা লাগবে আপনার 360টি কমপক্ষে, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সেভ করার জন্য, সুরক্ষিত করার জন্য। সুবহানাল্লাহ বললেন, একটি অঙ্গের সাদাকা হয়ে গেল, একটি অঙ্গের সাদাকা হয়ে গেল, জোরে। আলহামদুলিল্লাহ বললেন, ওয়াকুল্লু তাহমিদাতিন সাদাকা, সাদাকা হয়ে গেল। ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলিল সাদাকা হয়ে গেল। আর ওয়াকুল্লু তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললেন, কতবার আল্লাহু আকবার বলছেন সালাতের ভিতরে? দেখেন এক রাকাতে কতবার আল্লাহু আকবার হচ্ছে, আজান ইকামত হাতে আল্লাহু আকবার, আজানের জবাবে হয় আল্লাহু আকবার। এছাড়াও যদি মানুষ সত্যি যদি একটু সজাগ হয়, তাহলে কোনো কষ্ট লাগে না। জবান আল্লাহর এত বড় নিয়ামত, এবং এই নিয়ামতের এত একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য
যে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্লান্ত হয়, কিন্তু জবান ক্লান্ত হয় না। সারাদিন কথা বললে সন্ধ্যাবেলা যখন বিছানায় যাচ্ছে, হাত পা সব ভেঙে পড়েছে মনে হচ্ছে, চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু কেউ বলবেন না আমার জবান আজকে ক্লান্ত হয়ে গেছে, জবান টাইট হয়ে গেছে। কিন্তু আমরা বক্তব্য করি, 2-4 ঘন্টা বক্তব্য করলে কয়েকবার এরকম 3-4 ঘন্টা 4 ঘন্টা করতে হয়েছে। দুবাই আসর পর শুরু করে কয়েকবার এরকম চললো, এক মজলিস মাগরিব পর্যন্ত, আবার মাগরিব থেকে এসা পরেও আবার প্রশ্ন উত্তর চলতে চলতে 10টা। তো মাঝে মধ্যে কখনো করেছি, কিন্তু ওই দেশীয় বক্তারা তো মাশাআল্লাহ, যারা ওয়াইজ শুরু করা 2-4-5 ঘন্টাও চালায়, কন্ট্রাক্ট টাকা নেবে এত, আর 3-4 ঘন্টা বক্তব্য করে, ছোট থেকে কেউ দেখছিল। জবান ক্লান্ত হয়, কিন্তু তারপরে কেউ প্রশ্ন করতে আসলে বলে থাকে, আমরা বলি আর ভালো লাগে না কথা বলতে, ভালো লাগে না, কিন্তু এই কথা বলেন যে জবান ক্লান্ত হয়ে গেছে। কথা বলতে ভালো, এটা মানসিক অবস্থা। অনেক কথা বলেছি, আর ভালো লাগছে না মানুষের সাথে কথা বলতে, বুঝতে পেরেছেন? জবান কখনো ক্লান্ত হয় না। তারপরে আপনার যে কোনো কাজ করেন না কেন, অঙ্গ প্রত্যঙ্গ সব কাজ করছে। আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি আপনার যে কোনো জায়গায় কাজ করছেন, রাস্তাঘাটে যারা এই যে ক্লিন করছেন, কারোর সাথে কথা বলেন এমন কোনো প্রয়োজন হয় না, মাঝে মধ্যে কখনো, তাই না? তাহলে সারা দিন যদি একজন যে ড্রাইভ করছে অথবা অন্যান্য কাজ করছে, শুধু কাস্টমার ডিল করছে যারা, তাদের কথা বলতে হয় মানুষের সাথে, বাকি কারো সাথে কথা বলার প্রয়োজন হয় না। অধিকাংশ ডিউটিতে কারোর সাথে কথা বলার প্রয়োজন হয় না। আজকাল কম্পিউটারের যে কম্পিউটার কাজ করছে, চোখ কাজ করছে, অঙ্গ প্রত্যঙ্গ ব্রেন কাজ করছে, যখন ফ্রি আছে একবারে জিকির আজকার করুন। কিন্তু গাফিলতির রোগ ধরে নিয়েছে অধিকাংশ মানুষ, সারাদিন চলে গেল, না তসবিহ তাহলিল জিকির আজকার কিছুই নেই। জি, আল্লাহ সঠিক বুঝ দান করুন, সময়ের মূল্যায়ন তৌফিক দান করুন। আর কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ও আমরুন বিল মারুফ সাদাকা, কাউকে ভালো কাজের কথা বললেন, ভালো উপদেশ দিলেন, ওইটাও সাদাকা। নাহিয়ুন আনিল মুনকারি, অন্যায় কাজে বাধা দিলেন, ভাই চলেন একটু সালাত পড়ে আসে, বসে আছেন কেন, চলেন আল্লাহর রাস্তায় চলেন। অন্যায় বাধা দিলেন, এই কাজটা করতে হয় না, সাদাকা। জি, এতগুলি এক এক করে সাদকা করতেও মেলা সাদাকা লাগবে। যদি এক একটি করে সাদাকা, আলহামদুলিল্লাহ, একবার বলেন 1 সাদাকা হলো, তাহলে 360 বার বললে হবে তখন সব মিলিয়ে, তাই না? কিন্তু মাত্র 2 রাকাত সালাতুদ দোহা যদি পড়েন, তো 360টি অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদাকা হয়ে গেল। মাত্র 4 মিনিটের মধ্যে 2 রাকাত, সর্বনিম্ন সালাত 4 মিনিট, 5 মিনিটের মধ্যে 2 রাকাত সালাত আদায় করলেন। আর যত লম্বা করবেন, যত দিকে করবেন, তত বেশি সওয়াব পাবেন। আপনার গোটা শরীরকে আপনি কি করে নিলেন? সুরক্ষিত করে নিলেন, ফিদিয়া আদায় করে দিয়ে, মুক্তিপণ দিয়ে। আল্লাহু আকবার। সাদাকা করে দেন প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গের পক্ষ থেকে। বলছেন ওয়ায়ুজজিউ মিন যালিকা, কেউ ইউজজিউ পড়েছেন ইজ্জা থেকে, মানে যথেষ্ট হওয়া, আর কেউ ইয়াজজি পড়েছেন, কারণ কোরআনে কারিমে ইয়াজজি দুটোই জায়েজ রয়েছে, বৈধ রয়েছে ভাষাগতভাবে। লা তাজজি নাফসুন আন নাফসি, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, তো জাযা ইয়াজজি, এখান থেকে আমরা জাযাকাল্লাহ খায়র, জাযা ইয়াজজি মানে আপনার সমান হওয়া, বা যথেষ্ট হওয়া, এসব অর্থগুলি হয়ে থাকে। তো ইয়াজজিও পড়া যাবে, ইউজজিও পড়া যাবে, ইউজজিও মিন যালিকা বা ইয়াজজি মিন যালিকা। আর এই সমস্ত একটা একটা করে সাদকা, সব যত রকমের সাদকা হোক, 360টি অঙ্গের পক্ষ থেকে, সবগুলির পক্ষ থেকে, সমস্ত অঙ্গের পক্ষ থেকে যথেষ্ট। রাকাতানে, 2 রাকাত সালাত, সর্বনিম্ন 2 রাকাত সালাত। ইয়ার কাহমা মিনা দোহা, কেউ যদি দোহার সময় সকালবেলা 2 রাকাত আদায় করে নেয়, তাই যদি কেউ 4 করে আরো বেশি, ডবল হয়ে গেল। 6 করে 3 গুণ হয়ে গেল। 8 করে আরো বেশি করে, যত করবে তত বেশি তার সাদাকা হয়ে গেল। সালাত তাহলে কত গুরুত্বপূর্ণ, অন্য অন্য তসবিহ তাহলিল জিকির আজকার আর অন্য অন্য সাদাকার চাইতে, টাকা পয়সা দান করার চাইতেও সালাত, অথচ সুন্নত সালাত। সুন্নত যদি এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে ফরজ 17 রাকাত সালাত নামাজ কত গুরুত্বপূর্ণ বলতে দেখি, আর কত আপনার সওয়াবের কাজ, চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের গুরুত্ব বুঝার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের 1181 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে
এই মর্মে হাদিস রয়েছে, তিনি বলছেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন ইন্নাহু খুলিকা কুল্লু ইনসানিন মিন বানি আদম, আদম সন্তানের প্রত্যেক ব্যক্তিকে সৃষ্টি করা হয়েছে আলা সিত্তিনা ওয়া সালাসমিয়া মাফসিল, 360টি অঙ্গ প্রত্যঙ্গে। মাফসিল মানে গ্রন্থি, এই যে জোড়, এই যে এখানে একটা গ্রন্থি আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আপনার এগুলোতে আছে, হ্যাঁ, জোড়, 360টি জোড়। সুবহানাল্লাহ, যে যুগে সায়েন্সের নাম পর্যন্ত ছিল না 1400 বছর আগে, সেই যুগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 360টি গ্রন্থি রয়েছে শরীরে। আর যখন মেডিকেল সায়েন্স আসলো, তার সত্যতা প্রমাণ করলো যে মানুষের শরীরে 360টি গ্রন্থি রয়েছে। চিন্তা করুন দেখি, যত বেশি মানুষের জ্ঞানের গতি, বিদ্যার গতি বাড়ছে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন এবং দ্বীন ইসলামের হাক্কানিয়ত, সত্যতা প্রমাণিত হচ্ছে। কিন্তু যারা হেদায়েত নসিব হচ্ছে, যাদের সৌভাগ্য রয়েছে, আর যারা বদনসিব হতভাগা, শিক্ষার পরেও অশিক্ষিতদের প্রমাণ দিচ্ছে। শিক্ষা থাকা সত্ত্বেও সেই শিক্ষা তাকে হেদায়েতের দিকে, জান্নাতের দিকে না নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন, বলো আলহামদুলিল্লাহ। ফামান কাব্বার আল্লাহ, সুতরাং যদি কেউ আল্লাহর তাকবীর পাঠ করে তাহলে সে সাদাকা হলো। হামিদ আল্লাহ, আলহামদুলিল্লাহ বলো, হাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া সাব্বাহাল্লাহ, সুবহানাল্লাহ বললো, ওয়াস্তাগফারাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওয়া আতুবু ইলাইহি বললো। এইভাবেই ও আজালা হাজারান আন তারিকিন নাস, মানুষের রাস্তা থেকে একটা পাথর পড়েছিল, একটা ঢিলা পড়েছিল, একটা ইট অথবা একটা কাঁটা পড়েছিল, একটা লকড়ি পড়েছিল, হোঁচট খাবে, উঁচা নিচে ছিল, কিছু ছিল ক্ষতিকর, কিছু ছিল সরিয়ে দিল, ময়লা আবর্জনা ছিল সরিয়ে দিল। জি, আও শওকাতান, কোনো কাঁটা, আও আজমান বা হাড্ডি পড়েছিল, আন তারিকিন নাস, মানুষের রাস্তায়। ও আমারা বিল মারুফিন আও নাহান মুনকারিন, ভালো কাজের উপদেশ দিল, অন্যায় কাজে বাধা দিল, সব এগুলো সাদাকা, সব সাদাকা। আদাদা তিলকা সিত্তিন ওয়া সালাসমিয়াত সোলামা, 360টি যে অঙ্গ প্রত্যঙ্গ গ্রন্থি রয়েছে শরীরে, তার সম পরিমাণ সে একটা একটা করে নেকি করে সে সাদাকা করল। তাহলে যদি আপনি 10 বার করে আলহামদুলিল্লাহ, 10 বার করে সুবহানাল্লাহ, 10 বার করে আল্লাহু আকবার, এই করতে করতে 360, যেটা অনেকের জন্য নিয়মিত করা হয়তো সম্ভব না, অনেক দিন গাফিলতিতে থেকে যাবেন, উদাসীনে ভুলেই থেকে যাবেন। কিন্তু 2 রাকাত যদি পড়ে নেন তাহলে খুব সহজ, যে একবারই কাজ সেরে দিচ্ছি, গোটা শরীরের পক্ষ থেকে আমি সাদকা সকালবেলা করে ফেলেছি। ফাইন্নাহু ইয়ামশি ইয়াওমাইযিন, এইভাবে যদি 360টি সাদাকা করে দিতে পারে প্রতিদিন, তাহলে সেই দিন সে জমিনে চলাফেরা করছে। ওয়াকাদ জাহজাহা নাফসাহু আনিন নার, জাহান্নাম থেকে নিজেকে দূরে করে নিয়েছে, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করে নিয়েছে। সহিহ মুসলিমের 1675 নম্বর, এটিও সহিহ মুসলিমের হাদিস। তো এগুলো ছিল সালাতুদ দুহার ফজিলতের হাদিস। সালাতুদ দুহার ফজিলতের আরেকটি হাদিস বলবো, তিরমিজিতে রয়েছে 437 নম্বর, আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু যার, 2 সাহাবী বর্ণনা করেছেন, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে বর্ণনা করছেন। রাসূলুল্লাহ কার থেকে বর্ণনা করছেন? মহান আল্লাহ থেকে। তো হাদিসের নাম কি? হাদিসে কুদসি বলা হয় একে শরীয়তের ভাষায়। আন্নাহু কাল, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, ইরকালি মিন আউয়ালিন নাহারে 4 রাকাত, আমার জন্য তুমি দিনের প্রথম অংশে সকালবেলা 4 রাকাত আদায় করো। আমার জন্য আল্লাহ বলছেন 4 রাকাত কি করো? সকালবেলা আদায় করো। আখফিকা আখিরাহু, সকালবেলা যদি 4 রাকাত আদায় করে নাও, তাহলে তোমার দিনের শেষ পর্যন্ত তোমার জন্য আমি যথেষ্ট হব, তোমার হেফাজতের জন্য, তোমার সুরক্ষার জন্য, তোমার কল্যাণের জন্য, তোমার হেদায়েতের জন্য, তোমার শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্য, মানুষের অনিষ্ট থেকে রক্ষার জন্য, সমস্ত সৃষ্টির অনিষ্ট খারাপি থেকে রক্ষার জন্য যথেষ্ট হব। যথেষ্ট হওয়া কথাটি ব্যাপক। রুজির জন্য যথেষ্ট, সুস্থতার জন্য যথেষ্ট, মানসিক শারীরিক সমস্যার জন্য যথেষ্ট, পারিবারিক সমস্যার সমাধানে যথেষ্ট, সব ক্ষেত্রে আল্লাহ যথেষ্ট। জি, যেমন কোরআনে কারিমে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, ওমাইয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু,
যে আল্লাহর উপর আস্থা ভরসা রাখে সত্যিকার অর্থে, আল্লাহ তার জন্য যথেষ্ট যথেষ্ট। কারণ তার ভরসা কার উপর আছে? অন্তরের ভরসা আল্লাহর উপর। ভরসা মানে কর্মহীনতা না, কাজ করে অন্তর সবকিছু আল্লাহর সাথে সম্পৃক্ত। পয়সার সাথে, দুনিয়ার সামগ্রীর সাথে, দুনিয়ার যে সব মাধ্যম মানুষের সুখের সামগ্রী, এগুলোর কোনো আশা ভরসা নেই। এগুলো থাকতে পারে, নাও থাকতে পারে, এগুলো কাজে আসতেও পারে, না আসতে পারে। কিন্তু রব যদি আমার জন্য যথেষ্ট হয়, আমার অল্পতেই অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে যাবে এবং অনেক বড় বড় মুসিবত থেকে আমি হেফাজতে থাকবো, কারণ রবের ওপর আমার আস্থা ভরসা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার আল্লাহর আস্থা ভরসা করার তৌফিক দান করেন। তো হাদিসটি খুব গুরুত্বপূর্ণ। হাদিসে কুদসি, ইবনে আদম, হে আদম সন্তান, ইবনে আদম, ইরকালি মিন আউয়ালিন নাহারি আরবা রাকাত, আমার সন্তুষ্টির জন্য, আমার সান্নিধ্য লাভের জন্য সকালবেলা দিনের শুরুতে 4 রাকাত আদায় করে নাও, তাহলে আকফিকা আখিরাহু, তোমার দিনের শেষ পর্যন্ত তোমার জন্য যথেষ্ট আমি হব। এই ছিল ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস, 2-3টি হাদিস যা বর্ণনা করলাম। সালাতুদ দুহার যেটি ছিল 3 নম্বর, 4 নম্বর পয়েন্ট, এতেও সালাতুদ দুহার ফজিলত রয়েছে, কিন্তু এই সালাতটিকে সালাতুল ইশরাক বলে মানুষ জানে। ইশরাকের নামাজ এটাও সালাতুদ দুহা। এই ইশরাকের সালাতের ফজিলত কি, এই হাদিস দ্বারা জানব। ইশরাক কোন সালাতকে বলা হয় এবং ইশরাক আর সালাতুদ দুহা একই সালাত, একই নামাজ, না ভিন্ন ভিন্ন দুটি নামাজ? যেমন একদল বলেছেন যে তারাবি আলাদা আর তাহাজ্জুদ আলাদা, কিন্তু আসলে ঠিক নাই, কোনো প্রমাণ নেই এর। বরং যেটি তারাবি সেটি হচ্ছে তাহাজ্জুদ। রমজানে হইলে তার নাম তারাবি হয়ে গেল, কিন্তু ওই 8-3-11 রাকাত, 11 রাকাতে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানেও পড়েননি, গায়ের রমজানেও পড়েননি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীর হাদিস প্রসিদ্ধ আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। আগে যখন জিজ্ঞাসা করা হয় ঠিক বিষয়টি, এর এই সালাতুদ দুহার সালাতুল ইশরাক একই নামাজ না 2 ভিন্ন ভিন্ন নামাজ, একই নামাজের 2 নাম, এটি হচ্ছে সঠিক মত। এই মতটি অনেক উলামায়ে কেরাম পছন্দ করেছেন, তার মধ্যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ উসাইমিন, তারাও। সালাতুল ইশরাক হিয়া সালাতুদ দুহা, তারা বলছেন ইশরাকের সালাতটি হচ্ছে সালাতুদ দুহা, কিন্তু ফি আউয়ালি ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে যদি পড়েন। ইশরাক কখন তার নামকরণ হবে? যদি সকালবেলা আপনি ফজর পড়ে কিন্তু জিকির আজকার করতে, ফজিলতটা যদি পুরো হাসিল করতে চান, পুরো ফজিলত, পূর্ণ হজ উমরার ফজিলতের যে রয়েছে, 2 রাকাত নামাজ পড়ে হজ উমরা, নফল হজ উমরা, এই নয় যে টাকা পয়সা তো আজকাল মেলে লাগছে হজে, তো আমি 15,000 রিয়াল না খরচ করে দেশে একটা জমি জায়গা কিনে নেবো, একটা ফ্ল্যাট করে নেবো, আর আমি ফরজ হজের বিনিময়ে কি করে নেবো, আমি সালাতুল ইশরাক পড়ে নেবো। হবে? ফরজের বিকল্প হবে না, কিন্তু নফলের বিকল্প হবে। নফল হজের সব পাবেন, নফল উমরার সব পাবেন। আর্থিক সচ্ছলতা থাকলে জীবনে একবার হজ করতে হবে, আমরা করতে হবে। জি, তো বলছিলাম যে সালাতুদ দুহাই হচ্ছে সালাতুল ইশরাক, কিন্তু সেটি আউয়াল ওয়াক্তে আদায় করা। আর পূর্ণ যদি ফজিলত পেতে চান, তাহলে মুসাল্লাতে যেখানে আপনি সালাত পড়লেন ফজরের, ওখানেই বসে যাবেন, জিকির আজকার করতে থাকবেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পরেও 10-12 মিনিট বসে থাকবেন, কারণ এই সময় সালাত নিষিদ্ধ। আর তারপরে যখন সালাত পড়া যায় হচ্ছে, তখন আপনি 2 রাকাত নামাজ পড়েন, তারপরে আপনি ঘর সংসারে, বাড়িতে যেখানে যাবেন সেখানে যান। এ হচ্ছে সালাতুল ইশরাক। আর সালাতুদ দুহা আপনি জোহর আগ পর্যন্ত আদায় করতে পারতেন। এই মতটি ইমাম তিবি, ইমাম হাইসামি, ইবনে হাজার হাইসামি, ইমাম রামলি, শেখ ইবনে বাজ এবং শেখ ইবনে উসাইমিন, 20 শতাব্দীর 2 জন বড় আলেম, 3 জনের মধ্যে ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানির কথা নেই, আলবানি তিনি কি বলেছেন তার সম্পর্কে জানি না, কিন্তু ইবনে বাজ, ইবনে উসাইমিন তারা আমাদের এই যুগের সারা বিশ্বের সবচেয়ে বড় ইমাম আলেম। জি, এবং তারা কোরআন সুন্নাহর আলেম। তারা বলেছেন যে সালাতুদ দুহাই হচ্ছে সালাতুল ইশরাক। ইশরাকের অপর নাম হচ্ছে সালাতুদ দুহা, চাষতের নামাজ, কিন্তু দোহা ব্যাপক তার সময়। আর ইশরাক আপনি সকাল সকাল পড়লে ওর নাম ইশরাক। যদি আপনি 8টা 9টা 10টাতে পড়েন, আপনি কাজ করেন মাঝখানে, অথবা ঘুম থেকে উঠেন 8টা 9টা পড়লেন, তাহলে সেটার নাম ইশরাক আর হলো না, তখন তার নাম কি হয়ে গেল? দোহা হয়ে গেল। জি,
এই মর্মে হাদিস তিরমিজিতে রয়েছে 535 নম্বর, এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার যে সহিহ হাদিসের সিরিজ রয়েছে তার 3403 নম্বর হাদিস, তাতে তিনি সহিহ বা হাসান বলেছেন, হাদিসটি হাসান আমলযোগ্য। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত ইশরাকের সালাতে ফজর সম্পর্কে বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের, গাদাত মানে ভোরের, তো ফজরের সালাত পড়লো জামাতে, তাহলে জামাতে নামাজ পড়ে পুরুষরা, মহিলা বাড়িতে পড়বে এবং নিজের মুসাল্লাতে বসে থাকবে। যদি পূর্ণ ফজিলত নিতে হয়, অনেকে জিজ্ঞাসা করে আমার সংসার আছে, বাচ্চারা হয়তো স্বামী বাইরে যাচ্ছে, কাজে যাচ্ছে, তাকে একটু নাস্তা দিতে হবে, অথবা বাচ্চারা স্কুলে যাচ্ছে, তাদেরকে একটু নাস্তা বানিয়ে দিচ্ছি, তারপরে সূর্য উঠে গেল, তখন আমি এই 2 রাকাত নামাজ পড়লাম, তো আমি কি সেই ফজিলত পাবো? না, আপনি পূর্ণ ফজিলত পাবেন না, তবে ফজিলত পাবেন আপনি। সালাতুদ দুহার ফজিলত পাবেন, ইশরাকের আংশিক ফজিলত পাবেন, কিন্তু পূর্ণ ফজিলত আদায় করার জন্য যে শর্ত রয়েছে, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, সেখানে জিকির আজকার করতে থাকলেন, জিকির আজকার তসবিহ তাহরির, আল্লাহকে ডাকতে আছেন, দোয়া করতে আছেন, আর তারপরে সূর্য উঠে গেল, এইভাবে। তাহলে পূর্ণ সব চাইলে পূর্ণ মেহনত করতে হবে। যেমন আপনারা যে কেউ চাকরি করেন, যদি বলেন যে 8 ঘন্টার ডিউটি, কিন্তু আপনি বসকে আপনি ম্যানেজ করে নিয়েছেন যে আমার বিশেষ কাজে আমি 8 ঘন্টা পারছি না, প্রতিদিন 6 ঘন্টা করে আমি ডিউটি করবো, তো ঠিক আছে 6 ঘন্টার তুমি স্যালারি না, 2 ঘন্টা কাট, হবে না? ঠিক ওইরকম আপনার বুঝে নেন আপনি। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি জামাতে ফজর সালাত পড়ে, তাহলে জামাতে ফজর পড়তে, ফজর পড়লেন না আর এইদিকে ফজর পড়লেন একা, হ্যাঁ, জামাত ধরলেন না আপনি, আর আপনি সব, তাহলে একটা শর্ত এটি যে জামাতে ফজর পড়বেন। সুম্মা কাদ ইয়াজকুর, তার দ্বিতীয় শর্ত হচ্ছে বসে গেলেন মুসাল্লাতে আল্লাহর জিকির আজকারে, কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাতুল আশ-শামসু, সূর্য ওঠা পর্যন্ত। অন্যের কথা হাত্তা তাতুল আশ-শামসু হাসানা, সুন্দর হয়ে সূর্য উঠে গেছে, মানে পূর্ণ সূর্যটা উঠেছে, যেটাতে 1 বর্ষা পরিমাণ, অন্য হাদিসে বলে কিদা রুমিহীন বলা হয়েছে, প্রায় 14 মিনিটের কথা একটু আগে বললাম। সূর্য উঠে গেল, সুম্মা সাল্লা রাকাতানে, তারপরে 2 রাকাত সালাত পড়লো। অনেকে ভুল করে, সূর্য ওঠার টাইমটা যে ক্যালেন্ডারে লেখা আছে সাথে সাথে নামাজ পড়া শুরু করে, এটা ঠিক নয়। অনেকে আলেমরাও ভুল করে, আমরা একসময় জানতাম না, পরে দেখলাম জানা বিষয়টা তো আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিসটাকে এর সমন্বয়ে নিয়ে আসতে হবে। অতক্ষণ পর্যন্ত পড়বেন যতক্ষণ পর্যন্ত কিদা রুমহীন, একটা বর্ষা বল্লম পরিমাণ সূর্যটা পুরো না উঠে যাবে। জি, আর ইশরাক যে লেখা আছে ক্যালেন্ডারে, মানে সূর্যটা এখন উঠছে, কিছুটা উঠেছে, একটু দেখতে পাচ্ছেন সূর্য, এটাই ইশরাক। পূর্ণ এখন উঠেনি, উঠছে, বেশ কিছু সময় তাতে লাগছে, পুরোপুরি যখন উঠে গেল আর দেখতে পাচ্ছেন সূর্য এখন উঠে গেছে, ততক্ষণে 12-14 মিনিট হয়ে যাবে, তখন আপনি সালাত করতে পারবেন। 2 রাকাত সালাত আদায় করলো, তারপরে কানাত লাহু কাজের হাজ্জাতিন ওয়া উমরাতিন, তাহলে শর্ত কয়টি? ফজরের নামাজ জামাতে, তারপরে ওইখানে বসে গেলেন, বা উজু, কিন্তু কারণ উজু নষ্ট হইলে আবার ওই ফেরেশতাদের দোয়া পাওয়া যায় না, হ্যাঁ, ওখানে বসে গেলেন, এটা যথাসাধ্য চেষ্টা করবেন, কিন্তু উজু যদি নষ্ট হয়ে যায় অসুবিধা নেই। জিকির আজকার করতে, জিকির আজকার জন্য উজু শর্ত নাই। তারপরে হ্যাঁ, সূর্য ওঠা পর্যন্ত এই জিকির আজকার করতে হয়, 3 নম্বর। তারপরে হচ্ছে কি, কিছুক্ষণ জিকির করলেন, তাহলে না, আর তারপরে কিছুক্ষণ গল্প করে কাটালেন, তাহলে না, জিকির আজকার তাহলে সূর্য ওঠা পর্যন্ত চলতেই থাকবে। 4 নম্বর শর্ত, 2 রাকাত সালাত আদায় করলেন, তাহলে তার নেকি হবে কাজরে হাজ্জাতিন ওয়া উমরাতিন, একটি হজ, একটি উমরা, শুধু উমরা নয়। অনেকে ভুল করে কিন্তু বলে দিই যে একটি উমরার সওয়াব, একটি হজ, একটি উমরার সওয়াব। অনেকেই উমরাকে ছোট হজ বলে, তো মনে করে যে ওই উমরাটা কি হজ বলা হয়েছে, না, ওয়াও দিয়ে বলা হয়েছে কাজরে হাজ্জাতিন ওয়া উমরাতিন, 1 হজ 1 উমরার সওয়াব হলো। তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে রাসূল আরো তাগিদ করে বলছেন, তোমরা এটা ভাবিও না যে কিছুটা হজের নাকি কিছুটা উমরার নাকি, বরং তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পূর্ণ 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 হজ উমরা সব পাবে। ফজরের নামাজ জামাতে, তারপরে জিকির আজকার চালিয়ে গেলেন সূর্য ওঠা পর্যন্ত, আর তারপরে যখন সালাতের সময় হলো তখন কি করলেন? 2 রাকাত সালাত আদায় করলেন। আর জিকির আজকারটা কন্টিনিউ, ওইটা যদি বলেন তো এই 4টি শর্ত, 3টি বা 4টি শর্ত পুরো যেন খেয়াল থাকে, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই সওয়াব হবে। মাঝে মধ্যে চেষ্টা করবেন, ছুটির দিনে সহজ, জুমাবারে সহজ, জি, জুমাবারে অধিকাংশ ভাইদের ছুটি রয়েছে,
তো আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। জি, তিরমিজির হাদিস যেমনটা বললাম 535 নম্বর। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সালাতুদ দুহার সময়। সালাতুদ দুহার টাইমটা কখন? এই মর্মে একটা শুরু সময় রয়েছে আর একটা শেষ সময় রয়েছে। এই সালাতুদ দুহার সময় শুরু হয় যখন সূর্য উঠে যাবে কিদা রুমহীন, এক বর্ষা পরিমাণ সূর্য ওঠার পরে, আর সেটা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? এলা ইস্তিওয়াই শামস কাবলা জাওয়ালে, সূর্য মাথার ওপর থেকে গড়ার আগে, মাথার ওপর সোজা যে আসে তার আগ পর্যন্ত। ঠিক সূর্য মাথার উপর চলে এসছে তখন নয়। তাহলে যে আপনার জোহরের অক্তটা লেখা আছে তার 10 মিনিট আগ পর্যন্ত ধরে নেন, 10 মিনিট আগ পর্যন্ত। যেমন এই দিকে 10-15 মিনিট দিলেন, ওই দিকেও 10 মিনিট আগেই আপনি সেরে নেন, সূর্য মাথার উপরে যেন না চলে আসে। কারণ ওই সময়ও কঠোরভাবে নিষেধ করে। 3টি সময়ে কঠোরভাবে নিষিদ্ধ সালাত আদায়: সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য যখন হিনা তাকুমা কায়মাল জাহির, একবারে মাথার উপরে থাকে। এই মতটি হানাফি, মালিকি, হাম্বলি এবং অনেক শাফিঈগণ সবাই বর্ণনা করেছেন। অর্থাৎ সালাতুদ দুহার সময় শুরু হয় সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু করে একবারে জোহরের আগ পর্যন্ত। হাদিস মর্মে রয়েছে সহিহ মুসলিমের 1374 নম্বর হাদিস। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে। ফাকাদিমতুল মদিনা, আমর ইবনে আব্বাস বলছেন, আমি শুনতে পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলেছেন, তো আমিও মদিনায় চলে আসলাম। ফাদাখালতু আলাইহি, তারপরে তার কাছে দেখা করতে গেলাম। ফাকুলতু, গিয়ে বললাম, আখবিরনি আনিস সালাত, আমাকে বলুন তো একটু সালাতের নামাজের মাসলা মাসাইল নামাজ সম্পর্কে একটু বলুন। ফাকালা সাল্লি সালাতা সুবহি, প্রথম ফজর নামাজ পড়তো। ফাই, তারপরে বলছেন সুম্মা আকসির আনিস সালাত হিনা তাতুল শামস, তারপর যখন সূর্য উঠবে তখন থেমে যাও, সূর্য ওঠার সময় নামাজ পড়বে না, হাত্তা, তার যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠে যাবে। কেন? ফাইন্না তাতুল হিনা তাতুল বাইনা কারনাই শয়তান, কারণ শয়তানের 2 সিংহের মাঝখানে সূর্য উঠে। মানে শয়তান, ইবলিশ শয়তান গিয়ে ওই যে সূর্য উঠছে ওই জায়গায় বসে যায়, যাতে করে সূর্য পূজকরা সেজদা করলেও ইবলিশকে সেজদা করা, শয়তানকে সেজদা করা। তা ঠিক ওই সময়, যেই সময় কাফের মুশরিকরা সূর্য পূজা করছে এবং শয়তান ওই সময় ওখানে তার যেন পূজা হয়, কারণ যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে তারা শয়তানের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় কোরআনে কারিমে রয়েছে সূরা মারিয়াম, বাপকে বলছেন, বাপ কি ইবলিশ শয়তান পূজা করতো? ও তো বল, আমি ওই দেবদেবী যারা এরা ওলি আউলিয়া ছিল তাদের মূর্তি তৈরি করে আমি পূজা করছি। কি বলেছিলেন ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ? ইয়া আবাতা লা তা'বুদিশ শয়তান, হে সম্মানিত আব্বা, আপনি শয়তানের পূজা করেন। এই জন্য যারাই গায়রুল্লাহর পূজা করে তারা শয়তানের পূজা করে। ভালো করে জানেন, গাছকে সেজদা করুক আর কবরকে সেজদা করুক, কবরে সে নেক লোক শুয়ে আছে, কিন্তু আপনার কাজটা যেটা হচ্ছে সেখানে শয়তানের পূজা করছেন। আপনি আল্লাহর হক আদায় করেছেন না, আল্লাহর সবচেয়ে বড় হক নষ্ট করেছেন, এই শয়তানের পূজা। কখন আবেগে হবেন না যে ওলি আউলিয়াকে শয়তান, ওলি আউলিয়াকে শয়তান বলা হয়নি। ওলি আউলিয়া তো পূজার জন্য নয়, ওলি আউলিয়া অনুসরণের জন্য। আপনি ওলি হন, আরে ওলি আউলিয়া তিনি হয়েছেন বা তারা হয়েছেন, আপনি কেন হওয়ার চেষ্টা করেন না তাদের পথের প্রতীক হয়ে? আপনি তার পূজা করার জন্য আল্লাহ ওলি করেছেন তাকে? না, মোটেই না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বলছেন যে ওই সময় শয়তান পূজা হয়, সুতরাং ওই সময় থেমে যাও। ওয়াহিনা ইয়াসজুদুল আহল কুফার, আর সেই সময় সূর্যকে সেজদা করে কাফেররা, সেই জন্য তোমরা সূর্য ওঠার সময় সালাত পড়বেন না। সুম্মা সাল্লে, তারপরে সালাত পড়তে লাগে। ফাইন্না সালাত মাশহুদাতুন মাহদুরাতুন, কারণ সালাতের সময় অসংখ্য ফেরেশতা হাজির হয়ে থাকেন, উপস্থিত হয়ে থাকেন, সাক্ষী থাকেন। হাত্তা ইয়াস্তাকিল্লা জিল্লু বিরুমহি, কতক্ষণ পর্যন্ত সালাত পড়তে পারবে? যতক্ষণ পর্যন্ত সোজা মাথার উপর সূর্য না আসে। সূর্য মাথার উপর যখন চলে আসছে আবার থেমে যাও, নামাজ পড়িও না। তাহলে এতক্ষণ পর্যন্ত হচ্ছে কিসের সময়? শুরু শেষটা এই হাদিসে পাওয়া গেল সালাতুদ দুহার সময়, সহিহ মুসলিমের হাদিস বললাম। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সালাতুদ দুহার সবচেয়ে উত্তম সময় কোনটি? উত্তম সময় হচ্ছে সালাতুদ দুহার যখন সূর্যে তাপ চলে আসবে, সূর্যে রোদ্রে একটু প্রখরতা চলে আসবে, তখন সবচেয়ে উত্তম। এইটি অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, এটি হানাফি মযহাবের মত, শাফি, হাম্বলি এদের 3 মযহাবের মত। এটি হচ্ছে উত্তম। আর আরেকটি উত্তম হচ্ছে সকালবেলা ওই ফজিলতের জন্য যে ইশরাকের সালাত, যদি ইশরাকের সালাতের হাদিসে কেউ কেউ কিন্তু দুর্বল বলেছেন, এটি জেনে রাখা ভালো, কিন্তু সঠিক হচ্ছে যে আমলযোগ্য।
তো এই মর্মে হাদিস শুনে আপনাদেরকে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন্নাহু রাআ কওমান ইউসাল্লুনা মিনাদ দুহা। যায়েদ বিন আরকাম দেখলেন কিছু লোককে তারা সালাতুদ দুহা পড়ছে, চাস্তের নামাজ পড়ছে। কোথায়? ফি মসজিদে কোবা, মসজিদে কোবায়। মসজিদে কোবার কথাটা মুসনাদ আহমদে রয়েছে, আর মূল হাদিসটি সহিহ মুসলিমেও রয়েছে, যেখানে মসজিদে কোবার কথা নেই, কিন্তু ঘটনাটি মসজিদে কোবার ছিল মদিনার। ফাকালা, তারপরে বললেন তিনি, আমা লাকাদ আলিমু আন্না সালাত ফি গায়রি হাযিহি সাআত আফদালু। তারা জানে না আসলে যে এই সময় সকাল সকাল না পড়ে যদি এই সময় ছাড়া অন্য সময় যদি এই সালাতুদ দুহা চাস্তের নামাজটি পড়ে তাহলে বেশি উত্তম, বেশি আফজাল হবে। তারপরে তিনি হাদিস নকল করলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল আওয়াবিন হিনা তারমিদুল ফিসাল। আওয়াবিন, এই যে আওয়াবিনের নামাজ, সালাতুল আওয়াবিন। তাহলে আওয়াবিনের নামাজ কোনটি? এই যে দুহার নামাজ। সলাতুল আওয়াবিন, আল্লাহ অভিমুখীদের নামাজ হচ্ছে হিনা তারমাজুল ফেসাল, যখন উটের বাচ্চার পায়ে বালিতে মরুভূমিতে চলতে গরম লাগে আর ছটফট করতে লাগে, আর গরমে পা দিতে পারে না। বড় তো পা তার শক্ত হয়ে যায়, পায়ের খুর শক্ত হয়ে গেছে, সুতরাং মরুভূমির জাহাজকে চলতে অসুবিধা নেই গরমে। কিন্তু উটের বাচ্চার পাটা তো কচি নরম হয়ে থাকে, যার ফলে ওর পায়ে তাপ লাগে, তখন ছটফট করে বাচ্চাগুলো, বাচ্চা আরো চলতে পারে তখন। তো হিনা তারমেজুল ফেসাল, তাহলে বোঝা গেল যে যখন একেবারে সকাল সকাল হয়ে আছে, এখন রোদ্রে প্রখরতা আসেনি, তার চাইতে উত্তম হচ্ছে যখন রোদ্রে মোটামুটি প্রখরতা চলে এসছে, ধরেন 9টা, 10টা, 11টা, এই সময়টাই সালাতুদ দুহা পড়া বেশি উত্তম, কারণ এই সময় তাপ থাকে না। মাগরিব এশার মাঝখানে উটের বাচ্চার পায়ে গরম লাগে, মাগরিব এশার মাঝখানে, যে আউয়াবিনের নামাজ মাগরিব পরে ঢুকিয়ে দিলেন, কোত্থেকে নিয়ে যাবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। এই হাদিস মুসনাদ আহমদে 18,470 আর সহিহ মুসলিমে 1237। 7 নম্বর পয়েন্ট হচ্ছে সালাতুদ দুহা রাকাত সংখ্যা কত রাকাত পড়বেন। এই ক্ষেত্রে দুটো মাসলা রয়েছে, একটি মাসলা হচ্ছে সর্বনিম্ন কত, আর দ্বিতীয় মাসলা হচ্ছে সর্বর্ধে কত। সর্বনিম্ন হচ্ছে 2 রাকাত। 2 রাকাতের নিচে নামাজ শুধুমাত্র বেতর আছে, বেতর ছাড়া অন্য কোনো নামাজ 1 রাকাত নেই, 2 এর কম নেই। হানাফি মাযহাবে 1 রাকাত বেতরই নেই, এটি ভুল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে আওতারাবে ওয়াহিদা ওয়াহিদা ওয়াহিদা। সুতরাং কোন মাযহাবের অন্ধ অনুসারী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিত্যাগ করবেন না, না হলে অনতপ্ত লজ্জিত হইতে হবে, বরং লাঞ্ছিত হইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বলছিলাম যে সর্বনিম্ন সালাত হচ্ছে 2 রাকাত, আর এই ক্ষেত্রে 4 মাযহাবের ঐক্যমত হয়েছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস সবার একমত এই ক্ষেত্রে। দলিল সহিহ বুখারীতে 1107, সহিহ মুসলিম 1182। সহিহ বুখারীতে 2 জায়গায় রয়েছে, 1845 রয়েছে, 1107। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিসটি, যে হাদিসটিতে কি রয়েছে, আওসানি খালিলি বিসালাত, 3টি ওসিয়ত করেছেন, তার মধ্যে একটি হচ্ছে রাকাতাই দুহা, সালাতুদ দুহা 2 রাকাত, রাকাতাই 2 রাকাতের কথা রয়েছে। আবু দারদার হাদিসও রয়েছে, আবু দারদার হাদিস রয়েছে। আবু দারদার হাদিসে রয়েছে যে হাদিসটি প্রত্যেকটি জোড়ের পক্ষ থেকে সাদকা সম্পর্ক ওয়ায়ুজিউ মিন যালিকা রাকাতান, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদকা হিসাবে যথেষ্ট হচ্ছে 2 রাকাত। ইয়ারকাউ মিনা দুহাকেও যদি চাস্তের সময় পড়ে, তাহলে সর্বনিম্ন সালাতুদ দুহা হচ্ছে 2 রাকাত। আল্লাহ তৌফিক দান করেন। এই হাদিস 1181 নম্বর, একটু আগেও লম্বা হাদিস ওর আলোচনা করেছি। এই সলাতের সংখ্যা, মানে সালাতুদ দুহা চাস্তের নামাজের সংখ্যার সর্বর্ধ সংখ্যা কত, এই বিষয়ে উলামাদের বিভিন্ন মত রয়েছে, বিভিন্ন মত রয়েছে। একটি মত হচ্ছে যে সর্বঊর্ধ্বে সালাতুদ দুহার রাকাত সংখ্যা হচ্ছে 8 রাকাত। এটি অধিকাংশ উলামাদের মত, মালিকি, শাফি এবং হাম্বলীদের মত এটি যে 8 রাকাত। 8 রাকাত। 8 রাকাতের দলিল তারা কি পেশ করেছেন? মক্কা বিজয়ের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা মক্কা বিজয়ের দিন 8 রাকাত উম্মাহানির বাণীতে উম্মাহানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন আলী রাযিয়াল্লাহু বোন। যাহাবতু ইলা রাসূলিল্লাহ, তিনি বলছেন আমি রাসূলুল্লাহর কাছে গেলাম আমাল ফাতহে, মক্কা বিজয়ের বছর। ফাওয়াজাতুহু ইয়াগতাসিল, দেখলাম যে তিনি গোসল করছেন। ফালাফারা মিন গোসলিহি, গোসল যখন শেষ করলেন, সাল্লাল্লাহু সামানিয়া রাকাতিন, 8 রাকাত নামাজ পড়লেন। ওয়া যালিকা দুহা, এটি চাস্তের সময় ছিল, দুহার সময়, পূর্বাহ্নের সময় ছিল। সহিহ বুখারী 3954, সহিহ মুসলিম 1179।
দ্বিতীয় মত হচ্ছে সালাতুদ দুহার কোনো লিমিট নেই, যত ইচ্ছা পড়ে, সর্বনিম্ন 2 আর সর্বোচ্চ যত পারবেন পড়তে থাকেন। তাহলে এই মতে আপনার কেউ যদি 20, 30, 40, 100 পড়ে তাও অসুবিধা নেই। হ্যাঁ, এটি হচ্ছে আর একটি মত। এই মত ইমাম ইবনে জারির তাবারি, তারও একটি ফিকহের মযহাব ছিল একসময়, মানে মাসলাক ছিল। ইমাম ইবনে জারির তাবারি, তাফসীর তাবারি খুব মশহুর তার তাফসীর, এবং শেখ ইবনে বাজ ইবনে উসাইমিন বলেছেন যে তার সর্ব ঊর্ধ্বে কোনো নির্ধারিত সংখ্যা নেই, যত ইচ্ছা পড়তে পারে। আর কেউ কেউ বলেছেন যে 12 রাকাত পর্যন্ত, 8 রাকাতে পেলাম সর্ব ঊর্ধ্বে, অধিকাংশ উলামাদের মত। কেউ বলেছেন 12 রাকাত, আর কেউ বলেছেন যে আনলিমিটেড, যত পড়বেন পড়েন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 4 রাকাতের হাদিস সহিহ মুসলিম 1176 নম্বর। এর আগে আলোচনা করেছি শুরুতে যে কানা নবী ইউসাল্লি দুহা আরবান ওয়া ইয়াজিদু মা শাআ, নবী সাল্লাল্লাহু 4 রাকাত সালাতুদ দুহা পড়তেন, আর আল্লাহ যত চাইতেন মাঝে মাঝে বেশিও পড়তেন, মানে 6, 8, 10 পড়তেন। আর আরেকটি হাদিস, শেষ হাদিস, কিন্তু হাদিসটি দুর্বল, তবে তার সমর্থনে আরেকটি হাদিস রয়েছে। এই জন্য 12 রাকাতের উক্তিটি বেশ কিছু ওলামারা যে বর্ণনা করেছেন সেটাকে একবারে উপেক্ষা করা যায় না, সর্বঊর্ধ্বে 12 রাকাত প্রমাণিত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লাত দুহা সিনতাই আশারাত রাকাতান, কেউ যদি চাস্তের সালাতুদ দুহা পড়ে 12 রাকাত, কত রাকাত? সিনতাই আশার, সিনতাই মানে ইসনাতাইন 2, আর আশারা মানে 10, 12 রাকাত যদি পড়ে রাকাতান বানাল্লাহু লাহু কাসরাম মিন যাহাবিন ফিল জান্নাহ, জান্নাতে তার স্বর্ণের, গোল্ডের একটি অট্টালিকা, রাজ প্যালেস আল্লাহ তৈরি করবেন। কাসর মানে হচ্ছে রাজ প্যালেস, আল্লাহ প্যালেস তৈরি করে দিবেন। তিরমিজির 435 নম্বর হাদিস, ইবনে মাজার 1370 নম্বর হাদিস। হাদিস তিরমিজি ইবনে মাজার রয়েছে, কিন্তু হাদিসটিকে আল্লামা আলবানী জয়ীফ, দুর্বল বলেছেন জয়ীফুল জামেউল সগীরের 5658 নম্বরে। তো এই হাদিসটিকে দুর্বল বলেছেন অনেকে, কিন্তু এই দুর্বল হাদিস এই জন্য বয়ান করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি সুন্নতে এর সমর্থন পাওয়া যায়, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সেটা হচ্ছে কারো যদি তাহাজ্জুদের অভ্যাস থাকে আর রাত্রে যদি তাহাজ্জুদ ছুটে যায় তো কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লা মিনান নাহারি সিনতাই আশারাত রাকাত, দিনের বেলা সকালবেলা 12 রাকাত পড়ে নেবে। কারণ 11 রাতে পড়লে কত পড়তো? 11 বেজোড় পড়তো। হ্যাঁ, কারণ 1 দিয়ে বেজোড় করা হয়তো। দিনের বেলা বেজোড় যদি করে তো মাগরিবের সাথে বেজোড় মিলে জোড় হয়ে যাবে, তো আরো উল্টো পাল্টা হয়ে যাবে। সেই জন্য আর বেজোড় করা যাবে না দিনের বেলা আর বেতর পড়া যাবে। সুতরাং সেটাকে কি করতে হবে? জোড়া বানিয়ে নিয়ে 11কে কি করে নিতে হবে? 12 করে নিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কারো সময় না থাকে, অনেকে কর্মব্যস্ততা, ডিউটিতে আছেন, ডিউটির সময় ধরেন 2, 4, 6 পড়ে নিতে পারবেন, কিন্তু 12 পড়া সম্ভব নয়। 2 পড়লেন, 1 রাকাত বেতর পড়তেন। আপনি যদি তাহাজ্জুদ ছাড়া এমনি পড়তেন তো কি করতেন? সর্বনিম্ন 1 রাকাত বেতর পড়তেন। সকালবেলা আপনি কোনোদিন বেতর ছুটে গেছে, কত পড়বেন? 2 পড়ে নেন। 3 পড়তেন, 4 পড়ে নেন। হ্যাঁ, 5 পড়তেন, আপনি 6 পড়েন। এইভাবে জোড়া করে নেন। এই আমলটি কারো যদি তাহাজ্জুদ ছুটে যায় তাহলে দিনের বেলা 12 রাকাত, এই সম্পর্কে ওলামাদের 2টো মত রয়েছে। এটা তাহাজ্জুদের কাজা কিন্তু জোড়া করে, নাকি তাহাজ্জুদের ঘাটতি পূরণ, 2টো মত রয়েছে। একদল বলছেন যে কাজা, কিন্তু বেজোড় করে কাজা করা যাবে না, সেই জন্য কি করে নিলাম? জোড়া করে নিলাম। কিন্তু শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার ফতোয়াতে আলোচনা করেছে, বলছেন না, এটি কাজা না, এটি হচ্ছে জাবরুন নাকস, ঘাটতি পূরণ। রাতের বেলা আমার নেকি কমে গেল, তাহাজ্জুদ পড়তাম, সেই তাহাজ্জুদ পড়তে পারলাম না, যে কোনো কারণে, অসুস্থতার কারণে হোক, ঘুম চেপে যাওয়ার কারণে হোক, সময় শেষ হয়ে গেছে, আজান হয়ে গেল, পারলাম না। দিনের বেলা ঘাটতি পূরণ করার জন্য আমি পড়লাম। তাহলে ঘাটতি পূরণ কি দিয়ে করা হয়? সালাতুদ দুহা দিয়ে করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আবু দারদাকে কি জন্য বলেছেন সালাতুদ দুহা পড়তে তাগিদ করে, বিশেষ করে যে তুমি রাত্রে বেতর পড়ে নিবে, তার মানে তাহাজ্জুদ পড়তে পারছো না, তো দিনের বেলা তুমি ওই ঘাটতিটা পূরণ করিও, ওই নেকিটা করে নিও তুমি। তো বিশেষ করে যারা তাহাজ্জুদ পড়ছেন না তাদের ক্ষেত্রে এখানে একটি পয়েন্ট শিক্ষণীয়, সেটা হচ্ছে তারা যথাসাধ্য চেষ্টা করবেন সালাতুদ দুহা আদায়ের। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। তাহলে এই হাদিস, 2টো হাদিসের সমন্বয় আমরা বলতে পারি যে সালাতুদ দুহা সর্বর্ধ সংখ্যা হচ্ছে
হ্যাঁ 12 রাকাত, 2, 4, 6, 8, 10, 12 পর্যন্ত পড়েন। আর আরেকটি মত হচ্ছে যে আনলিমিটেড, তারও বেশি যদি কারো পড়ার সময় থাকার পড়তে চান তো কোনো অসুবিধা নেই। তবে রাকাত সংখ্যা না বাড়িয়ে রুকু সিজদা লম্বা করা এবং তেলাওয়াত লম্বা করা বেশি উত্তম। এই বিষয়টিও আমাদেরকে জেনে রাখতে হবে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি এবং তাহাজ্জুদ দ্বারা প্রমাণিত যে তিনি 20 রাকাত 40 রাকাত তারাবি পড়েননি, পরে অন্যরা শুরু করেছে, কিন্তু তিনি 8 রাকাতে রাতের 1/3 অংশ, অর্ধ অংশ, 2/3 অংশ তাহাজ্জুদ পড়েছেন, তারাই পড়েছেন। এই জন্য লম্বা করে দীর্ঘায়িত করা সালাতকে এটা বেশি উত্তম রাকাতের সংখ্যা বাড়ানোর চাইতে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন এবং ফরজের হেফাজতের সাথে সাথে সুন্নত নফল বেশি বেশি আদায়ের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।